আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আছি মাজার রোডের সোহাগ পাম্প থেকে বাইকের ট্যাঙ্কি ফুল করে নিছি। আর এখন বাজে সকাল 6টা। অনেক দিন পর একটা লং রাইডে বেরোইছি, আর আমার সাথে আছে রানার নাইট রাইডার 150। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল। ঢাকা থেকে শ্রীমঙ্গল আজকের ডেস্টিনেশন। আর আজকে প্রায় 300 কিলোমিটার বাইক রাইড করতে হবে। ঢাকা থেকে শ্রীমঙ্গল প্রায় 220 কিলোমিটার মতো। আর শ্রীমঙ্গল যাওয়ার পরে আমরা শ্রীমঙ্গলে যে ঘোরাঘুরি করব ওইটা আরও 60-70 কিলোমিটার হবে। প্রায় 300 কিলোমিটার রাইড হবে আজকে। এখন বেশি কথা বলার লাভ নাই, একদম হাইওয়েতে গিয়ে তারপর ক্যামেরা অন করব। ঢুকে পড়ছি 300 ফিট রোডে। একদম হাইওয়েতে গিয়ে তারপর ক্যামেরা অন করার কথা ছিল, কিন্তু 300 ফিটটা দেখতে সুন্দর লাগতেছিল তাই ক্যামেরাটা অন করছি। আর আমাদের সাথে আছে 3টা বাইক, আমার একটা নাইট রাইডার আর একটা নাইট রাইডার, টোটাল 2টা নাইট রাইডার আর একটা হিরো এক্সট্রিম 125 যেটা আমার সামনে আছে, সামনে থেকে ভিডিও করতেছে। আর 300 ফিটে ভাবছিলাম মনে হয় কুয়াশা হবে, কিন্তু তেমন কুয়াশা নাই, হালকা কুয়াশা আছে। কিছু কিছু ছাপরি বাইকার আছে এই 300 ফিটে এসে তারা মোটোজিপি রেস খেলে। আর এইসব ছাপরি বাইকারদের জন্য বাইকারদের দুর্নাম হইতেছে। এই সব ছাপরি রাইডার দেখলে এটা থেকে 100 দূরে থাকতে হবে, কারণ এই রাইডাররা আপনারা যে কোনো সময় পিছন থেকে মারা দিব। এগুলার আগে থাকা যাবো না, এগুলোর 100 পিছনে থাকতে হবে। পিছনে না থাকলে সামনে থেকে যেই কোনো সময় এগুলা লাগাই দিব আপনারা। ছাপরি রাইডার চিনার 1 নাম্বার উপায় হয়েছে, ছাপরি রাইডারের বাইকে স্টক এক্সজস্ট থাকবো না, একটা আফটার মার্কেট এক্সজস্ট লাগাইবো আর ইচ্ছা মতন খালি বোমার মতন ফাটাইবো, মনে হইব রাস্তাতে রকেট যেতেছে। আর এসব ছাপরি রাইডার বিষয়ে আলোচনা না করে এখন আমরা আমাদের ট্যুরের দিকে যাই, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাই। 300 ফিটটাতে তো খুব আরামে চালাইছি, আর এখন আরাম মজা বাইর হইতেছে। কাঞ্চন ব্রিজ পার হওয়ার পরে এরকম ভাঙ্গাচোর রাস্তা, প্রায় 1 কিলোমিটার রাস্তা মানে এরকম ভাঙ্গা। আমরা এই ভাঙ্গা পার হয়ে আমরা রূপগঞ্জের ভিতর দিয়ে ঢুকে যাবো। রূপগঞ্জের ঢুকে আমরা নরসিংদী দিয়ে বের হবো, কারণ কাঞ্চন ব্রিজের পর থেকে নরসিংদী পর্যন্ত রাস্তা কিছুটা খারাপ। এই কারণে আমরা রূপগঞ্জের ভিতরে ঢুকে তারপর নরসিংদী দিয়ে বের হবো। ঢুকা পড়ছি রূপগঞ্জের ভিতরে, আর রূপগঞ্জের ভিতরে ঢুকার পর যে এরকম একটা পরিবেশ দেখবো তা চিন্তাও করতে পারি নাই। এত পরিমাণের কুয়াশা যে সামনে থেকে কি গাড়ি আসতেছে কিছুই বুঝতেছি না, শুধু গাড়ির হেডলাইটটা, যেটার হেডলাইট জ্বালানো শুধু ওইটাই দেখতে পারতেছি। কুয়াশার ভিতরে চালাইতে মজাও লাগতেছে আবার ভয়ও লাগতেছে, কারণ এই রাস্তার একটু আঁকা বাঁকা। আর কর্নারিংয়ের সময় যদি কিছু দেখতে না পারি তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, যে কোনো সময় মারা দিতে পারে। কারণ অপোজিট সাইড থেকে যে গাড়ি আসবে সেই গাড়ি আমাকে দেখবে না, আমিও তাকে দেখবো না। আমরা কিন্তু হাইওয়েতে উঠে গেছি, ঢাকা সিলেট হাইওয়েতে। আর নরসিংদীর কোনো একটা বাজার থেকে আমরা সকালে নাস্তা করে নিছি। এখন আমরা নরসিংদীর ভিতরে আছি, নরসিংদী থেকে বের হতে পারিনি। অলমোস্ট 50 কিলোমিটার রান করা হয়ে গেছে। আমাদের বাকি 2টা বাইক পিছনে আছে, আমি আছি সবার সামনে। আমরা কিন্তু বেশি স্পিডিং করতেছি না, 50, 60, 70-এর ভিতরে আছি সবাই। আর এই রোডে এর বেশি স্পিডিং করা ঠিক হবে না, কারণ এটা একটা সিঙ্গেল ওয়ে রোড। আর আশপাশ থেকে যে কোনো সময় অটো রিক্সা ভ্যান ট্যান চলে আসে, তাই আমরা 60-70-এর ভিতরে আছি, 60-65-70 এর ভিতরে আছি, এর উপরে কেউ স্পিডিং করতেছি না আমরা। এখন কোথায় আছি তা নিজেও জানি না, মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার ভিতর দিয়ে রাইড করতেছি। আর ওই যে সাইড দিয়ে একটা জিক্সার দেখলেন আমার ওটি মেরা দিয়ে গেল, এই জিক্সারটা আমার সামনে দিয়ে এরকমভাবে যাওয়ার কারণ একটু আগে এই জিক্সারটার আমি ওভারটেক করছি। আর এটার ওভারটেক করার পরে এটা আমার ওভারটেক করার জন্য পাগল হয়ে গেছে, তাই এটারে যাইতে দিলাম। এটার লগে পারাপারি করে লাভ নাই। এই বাইকটা কিন্তু খুব সুন্দরভাবে চালাইতেছিল এই জিক্সারটা। আর আমি যখন এটার ওভারটেক করছি তারপরের থেকে ও পাগল হয়ে গেছে আমার ওভারটেক করার জন্য। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভিতর দিয়ে চালাইতেছি। আর এখন হয়তোবা সর্বোচ্চ স্পিড 80-তে আছে, কারণ এখানে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢোকার পর রাস্তাঘাট আর একটু ফাঁকা দেখতেছি, গাড়িও কম। আর আমরা অলমোস্ট প্রায় 130-140 কিলোমিটার চালাই ফেলছি। আর এখন আর বেশি ভিডিও করব না, একদম শ্রীমঙ্গলের রাস্তায় গিয়ে তারপর ক্যামেরা অন করব। ঢুকে পড়ছি আমরা শ্রীমঙ্গলের রোডে। আর শ্রীমঙ্গলের রোডে ঢোকার পরে যে আমরা 160-70 কিলোমিটার বাইক চালায় আসছি তার কোনো ক্লান্তিই নেই, কারণ এই রাস্তা দেখলে যেই কোনো বাইকারই খুশি হয়ে যাব। শ্রীমঙ্গলের এই আঁকাবাঁকা রাস্তা আপনারা 1-2 মিনিট এনজয় করেন, তারপর একদম চা কন্যার সামনে গিয়ে কথা হবে।
এই তো রাইড করতে করতে চলে আসছি সেই বিখ্যাত জায়গায়, যেটা শ্রীমঙ্গলে যে আসবে সে এখানে ছবি তুলবেই। আর এখানে সবাই ছবি তুলতেছে, চলে আসছে হিরো। আর এখন বাইক থেকে নেমে আমরাও ছবি তুলবো, ছবি তুলে তারপর আমাদের একদম কটেজে গিয়ে তারপর আপনাদেরকে আমাদের কটেজটা দেখিয়ে তারপর এখানে ভ্লগ শেষ করে দিব। আর সিলেট ট্যুরের কিন্তু আরও একটা ভ্লগ আসবে, এটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 আসবে। আর এই হচ্ছে আমাদের কটেজ, আমরা এটাই বুকিং দিছিলাম। কটেজটা মোটামুটি সুন্দর, এখানে কিন্তু আর এই আশেপাশে অনেক কটেজ আছে, আর এইখানে অনেক এক্সপেন্সিভও আছে আবার লো বাজেটেরও আছে। আমরা এক্সপেন্সিভটা নেই, আমরা মোটামুটি বাজেটের মধ্যে একটা কটেজ নিছি। আর এই যে এটাতে আমরা থাকবো, এটা 2 তলা আমরা একটা রুম বুকিং দিছি। আর এইখানে কিন্তু জুম ঘরের মতো ছোট ছোট রুম আছে। আর এটার ভাড়া পার ডে মানে এক রাতের জন্য এটা 3000 টাকা। আর এই রুমটা দেখানোর পরে ব্লগ শেষ করে দিব। আর সিলেট ট্যুরের কিন্তু আরও একটা ব্লগ আসবে, এটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2ও কিন্তু আসবে। আমরা এখানে থাকবো 6 জন, এক রুমে 6 জন চাপাচাপি করে থাকতে হবে। রুম বেশি দেখানো যাবে না কারণ রুমের অবস্থা অলরেডি খারাপ।